জি ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো আছে। এখন আপনারা যে আমাদের ডাক দেন রাত্রবেলা, কি এই ব্যাপারে বলেন তো? অনলাইনে বলে বিয়ে বসা যায়, যার কারণে আপনাদেরকে ডাকছি আর কি। কারণ আপনাদের অনেক ভিডিও দেখছি। তে আমরা তো আসলে বিয়ে হয়েছিল, চলে আসছি স্বামীর বাড়ি থেকে। কারণ স্বামী ভালো ছিল না আর কি, আরেক জায়গায় চলে মানে গেছে। আপনাদের বিয়ে হয়েছিল, জি 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 ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, জি। ডিভোর্স হয়ে কোনো গেছে। সন্তানাদি আছে আপনাদের না, ঘরে? সন্তান না। কারো ঘরে কোনো সন্তানাদি নাই? না। না, এখন এই যে আছেন কি বাবার বাড়ি? বাবার বাড়ি। বাবার বাড়ি। এটা তো সাভার নবীনগর, তাই না? হ্যাঁ হ্যাঁ, সাবান নবীনগর। এখানে স্থানীয় আপনারা না ভাড়া থাকেন? না, স্থানীয়। স্থানীয় আমরা। ফ্যামিলিতে কে কে আছে এখন? শুধু আম্মা আছে। আপনার আব্বা নাই? না, আর ভাই ব্রাদার কেউ নাই? না, আমরা দুই বোনই আচ্ছা, আপনারা করেন কি এখন গার্মেন্টসে চাকরি করি। এই সাভারে? হ্যাঁ, এখন যাই হোক, এখন ঘটনা হচ্ছে আপনারা অনলাইনে আসছেন পাত্র খুঁজতে, ফ্যামিলিগতভাবে মানে দেখছিলেন আর পাত্র দেখছিলেন? না, ফ্যামিলিগত ভাবে কে দেখবে? আমার তো ফ্যামিলিতে কেউ নাই দেখার মতো, শুধু মাড আছে। এখন হচ্ছে আপনাদের অনেক বয়স হয়ে গেছে, বিয়ে একবার হয়েছে, ওরকম সম্বন্ধ আসে নাকি? না, যেগুলো আসে মনে করেন এগুলো তো যা দাবি করে এগুলো তো আমরা দিতে পারবো না, সম্ভব না। কারণ আমাদের কারণ সংসারটা- অনেকে আসে যারা ডিমান্ড করে কি, জি 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 কারণ যেহেতু একবার আপনাদের বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এখন আবার বিয়ে করবে, স্বাভাবিক অনেকে ডিমান্ড তো থাকবেই। হ্যাঁ যখন আপনারা চাচ্ছেন জেনে শুনে যদি কেউ আপনাদের বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবেন? হ্যাঁ, আমরা এরকম একটা পাত্র চাইতেছি যে আমাদের সবকিছু জানা শর্ত, যাতে যদি বিয়ে করায় তাহলে আমরা রাজি আর কি। কারণ কোনো কিছু দিতে পারবো না। কি ধরনের পাত্র খুঁজতেছেন আপনারা? বয়স্ক হোক, এত বয়স না, মিডিয়াম বয়স হোক, তারপরে হচ্ছে বউ মারা গেছে এরকম, কিন্তু বউ ছাইড়া দিছে এরকম না। আচ্ছা, মোটামুটি বয়স হলে সমস্যা নেই। হ্যাঁ, মোটামুটি বয়স হলে সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। এখন অনেক সময় কি প্রবাসী ভাইরা আমাদের নক দেয়, অনেক দূর দূরান্ত থেকে নক দেয়, রাজশাহী, সিলেট, বিভিন্ন জায়গার পাত্র আছে, তাই না? কারণ সেই ক্ষেত্রে যদি দূরে কোনো পাত্র হয়, বিয়ে করতে চায়, সেখানে আপনারা বিয়ে বসবেন? না, আমাদের না, কোনো সমস্যা সমস্যা নেই, দূরে হলে সমস্যা নেই। মানে মন মানসিকতা ভালো হলে দেখা যায় যে হ্যাঁ, কোনো মন জায়গায় আপনারা মানসিকতা বিয়ে ভালো হলে, করবেন। লোকটা ভালো হলে হবে। প্রবাসী ভাইদের বিয়ে করতে সমস্যা আছে আপনাদের? না, সমস্যা নেই। না, অনেক সময় আর কি মেয়েরা বলে যে আসলে বিয়ের পরে দেখা যায় আবার প্রবাসে চলে যাবে, সে তো অনেক সংসার টিকে না, এই জন্য। না, আল্লাহর রহমতে আমি মনে করি দেশ হোক দেশের বাইরে হোক, শুধু আমাদেরকে চারটা ডাল ভাত খাওয়াইলেই চলবে, আমাদের কোনো ডিমান্ড নাই, কোনো কিছু নাই। বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে আপনার টোটাল কত হচ্ছে বিয়ে, মোটামুটি ভালো পাত্র হলে বিয়ে করবেন কি? হ্যাঁ হ্যাঁ, আর কোনো ঝামেলা আমার নেই? কোনো বড় লোকের আমাদের দরকার নাই, মধ্যবিত্ত হইলেই হবে, আর কিছু লাগবে না। বুঝতে পারছি। আপনাদের কি এই সমস্যা যে ডিভোর্স হয়েছে, এই আর কোনো সমস্যা হ্যাঁ, আছে? আমাদের এই সমস্যা, ডিভোর্স হয়েছে। আর কোনো আমাদের সমস্যা? স্বামী মানে আরেকটা বিয়ে করছে আর কি। মানে আরেকটা আমাদের মেয়ের রেখে- সাথে? হ্যাঁ, বাইরে চলে গেছে আর কি। আমাদের বাইকে রেখে চলে গেছে, আরেকটা অন্য বিয়ে মেয়ে করছে, নিয়ে? চলে গেছে। বুঝতে পারছি। তা আপনারা তো অনেক সিচুয়েশন খারাপের মধ্যে আছেন, যেহেতু এখন ইনকামের কোনো লোকজন নাই, আপনার আম্মা অসুস্থ, আপনার আম্মাদের দেখতে হয় আপনাদের, তাই না? ধরেন পুরো সংসারের দায়িত্ব আমাদের দুই বোনের। তো যাই হোক দর্শক, আপনারা তো পুরো হিস্ট্রিটা শুনলেন। আসলে তারা বিয়ে করতে যাচ্ছে, একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। এখন যদি জেনে শুনে কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে যোগাযোগ করবেন। আপু, আপনারা যে নাম্বারটা দিয়ে যোগাযোগ করছেন আমাদের সাথে, আমরা নাম্বারটা দিয়ে দেবো, কেমন? হ্যাঁ, ওইটাই দিই। প্রয়োজনে আপনাদের সাথে কথা বলে নেবে, ডিটেলস কথা বলে নেবে তাদের জি, সাথে। জি। তো দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।